Hey guys, Shanto here. Finally, Poco M3 Pro 5G স্মার্টফোনটা বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে। সো আজকের এই ভিডিওতে Poco M3 Pro 5G স্মার্টফোনটার সেরা 5টা ফিচার এবং সেরা 3টা সমস্যা সম্পর্কে জানাবো। আর এই সমস্যাগুলো সম্পর্কে জানার পরে আপনারা কেউই হয়তো Poco M3 Pro 5G স্মার্টফোনটা কিনবেন না। সো ভিডিওটা দেখতে দেখতে আপনারা কি কারণে Xiaomi স্মার্টফোনগুলো পছন্দ করেন আর কি কারণে করেন না সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। Poco M3 Pro স্মার্টফোনটার প্রথম ফিচার হচ্ছে গিয়ে এর 90 হার্জের ডিসপ্লে, তার সাথে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে Poco M3 Pro 5G স্মার্টফোনটাতে। আর এই ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 6.5 ইঞ্চি, অর্থাৎ আপনারা এক হাতে খুব ইজিলি ইউজ করতে পারবেন ফোনটাকে। আর এই ডিসপ্লের উপরে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সো এই ফিচারটার জন্য Poco M3 Pro 5G স্মার্টফোনটা অন্য 10টা স্মার্টফোন থেকে আলাদা হয়ে দাঁড়ায়। আর এই ফোনটার দ্বিতীয় আর সবচেয়ে স্পেশাল ফিচার হচ্ছে গিয়ে এর এসওসি। এই বাজেটের মধ্যে Xiaomi বাংলাদেশ প্রথমবারের মতো মিডিয়াটেকের Dimensity 700 প্রসেসরকে ইউজ করেছে এবং এর ট্রেডিংটা করা হয়েছে শুধুমাত্র 7 ন্যানোমিটার আর্কিটেকচারের, তাই অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে এই প্রসেসরটার জন্য Poco M3 Pro 5G স্মার্টফোনটা থেকে। এছাড়া এই প্রসেসরটা রেগুলার লাইফে ইউজ করার জন্য খুব ভালো একটা প্রসেসর। এর ক্যামেরা আইএসপি কিছুটা কম হলেও সফটওয়্যার এক্সপিরিয়েন্সের মাধ্যমে এই এসওসিটা দ্বারা আগামী 2 থেকে 3 বছর Poco M3 Pro 5G স্মার্টফোনটা ইজিলি ইউজ করা যাবে। তাছাড়া গেমিং এর কথা বললে পাবজিতে আপনারা সর্বোচ্চ 40 FPS এর আউটপুট পেয়ে যাবেন, আর ফ্রি ফায়ার গেমটা মিডিয়াম গ্রাফিক্সে খুব ভালোভাবে প্লে করা পসিবল। কিন্তু কল অফ ডিউটি গেমের সাথে এই প্রসেসরটা অতটা অপটিমাইজ না হওয়ায় শুধুমাত্র 30 FPS এ প্লে করতে হবে কল অফ ডিউটি গেমটি। এছাড়া এই স্মার্টফোনটার 3 নম্বর ফিচার হচ্ছে গিয়ে এর র্যাম। 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরি থাকছে এই স্মার্টফোনটাতে, তাই এই প্রসেসরটার সাথে সিঙ্ক হয়ে খুব ভালো একটা ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যেতে পারে Poco M3 Pro 5G স্মার্টফোনটা থেকে। আর এখানে পাওয়া যাবে UFS 2.2 এর স্টোরেজ টাইপ, যেটা কিনা UFS 2.1 থেকে কিছুটা ফাস্ট। আর বর্তমানে Xiaomi ছাড়া অন্য সকল স্মার্টফোন ব্র্যান্ড শুধুমাত্র এই বাজেটের মধ্যে UFS 2.1 এর স্টোরেজ টাইপটা আমাদেরকে অফার করছে। তো এই দিক দিয়ে Poco M3 Pro 5G স্মার্টফোনটা আপনাকে খুব স্পিডি একটা পারফরমেন্স দিয়ে দিতে পারবে। অলরাইট ভিউয়ার্স, অনেক তো এই ফোনটা সম্পর্কে প্রশংসা করলাম, এবার এই স্মার্টফোনটার ডিসগাস্টিং কিছু ফিচার সম্পর্কে জানা যাক। এর মধ্যে প্রথম ফিচারটা হচ্ছে গিয়ে এর 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্সের পাশাপাশি 2 মেগাপিক্সেলের দুটি ফালতু ক্যামেরা সেন্সর ইউজ করেছে Xiaomi। এর মানে হচ্ছে গিয়ে এত দাম রাখার পরও Xiaomi এখানে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা লেন্স ইউজ না করে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর ইউজ করেছে। তাছাড়া ফোনটার ফ্রন্ট ক্যামেরাও তেমন একটা সুবিধার নয়। 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে Poco M3 Pro 5G স্মার্টফোনটাতে, যেটা দ্বারা কিনা বাজেট অনুযায়ী তেমন ভালো কোনো ছবি তুলতে পারা যাবে না। সেলফি ক্যামেরা দ্বারা ছবি তুললে অনেকটা সফট এবং স্মুথ টাইপের ছবিগুলো পাওয়া যাবে। আর লো লাইটের কথা না বললেই নয়, লো লাইটে যদি কোনো ভালো লাইটিং কন্ডিশনে সেলফি তুলতে না পারা যায় তাহলে অনেক বেশি নয়েজ আপনারা দেখতে পাবেন সেলফি কোয়ালিটিতে। এছাড়া এই স্মার্টফোনটার 48 মেগাপিক্সেলের ক্যামেরা কিছুটা ডিসেন্ট কোয়ালিটির ছবিগুলো তুলতে পারবে। তবে এখানে আরো একটা বড় প্রবলেম হচ্ছে গিয়ে মিডিয়াটেকের Dimensity 700 প্রসেসরটা থাকায় 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে না Poco M3 Pro 5G স্মার্টফোনটা দ্বারা। তাছাড়াও এই স্মার্টফোনটার আরো দুটি বিশেষ প্রবলেম অথবা ঘাটতি রয়েছে, সেই সম্পর্কে না হয় একটু পরে বলছি। কিন্তু তার আগে এই স্মার্টফোনটার দুইটা ভালো দিক সম্পর্কে জানা যাক। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে এর MIUI টা অনেকটা বাগি, এটা আপনারা কমপ্লেন করে থাকেন, কিন্তু Poco M3 Pro 5G স্মার্টফোনটাতে অতটা বাগি MIUI নেই। MIUI 12.5 এর সাথে আসে এই স্মার্টফোনটা, যার ইউজার ইন্টারফেস অনেকটাই iOS থেকে কপি করেছে Xiaomi। এছাড়া এই ইউআইটাতে অনেক বেশি ফিচার পেয়ে যাবেন আপনারা, যেটা কিনা অন্য কোনো ব্র্যান্ডের ইউআই আপনাকে দিতে পারবে না। যেমন এই ইউআইটাতে রয়েছে ভিডিও টুলবক্স। এছাড়া প্রাইভেসির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছে Xiaomi এখানে। যখন কিনা কোনো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে আপনার মাইক অথবা ক্যামেরা ইউজ করবে তখন এই ইউআইটার মাধ্যমে আপনারা খুব ইজিলি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যারা কিনা শুধুই আপনার লোকেশন পারমিশন অথবা কন্ট্যাক্টের ডিটেল চায়, তাদেরকে ফেক কন্ট্যাক্ট আর লোকেশনের ডিটেলস প্রোভাইড করতে পারবে Xiaomiর এই নতুন ফিচার অর্থাৎ প্রাইভেসি ফিচার। এছাড়াও কানেক্টেড ওয়াইফাই, পাসওয়ার্ড শেয়ার, সবচেয়ে ভালো স্ক্যানার আর Xiaomiর নিজস্ব রিমোট অ্যাপ তো থাকছেই। আর রিমোট অ্যাপের কথা বলতে গেলে Xiaomiর এই স্মার্টফোনটাতেও আপনারা আয়ার ব্লাস্টারের সাপোর্ট পেয়ে যাবেন, যেটা দ্বারা কিনা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস আপনারা ফোন দ্বারাই কন্ট্রোল করতে পারবেন। সো ভিউয়ার্স, Xiaomiর MIUI 12.5টা অনেকটাই পলিশ আর খুব ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারবে আপনাদের। আর অনেকে আছেন যারা কিনা এই MIUI এর জন্য Xiaomiর স্মার্টফোনগুলো পারচেস করে থাকেন, কারণ এখানে ফিচার অনেক বেশি।
ওকে, এবার Poco M3 Pro স্মার্টফোনটার সর্বশেষ ফিচার সম্পর্কে জানা যাক। সেটা হচ্ছে গিয়ে এর 5000 mAh এর ব্যাটারি, যার জন্য কিনা আপনারা প্রায় একদিনেরও বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এখানে শুধুমাত্র 18 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে Xiaomi, যার জন্য কিনা প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে Poco M3 Pro স্মার্টফোনটাকে চার্জ করতে। সো ভিউয়ার্স, চলুন এবার পোকোর এই স্মার্টফোনটার অন্য দুইটা খারাপ দিক অথবা ফালতু ফিচার সম্পর্কে জানা যাক। এর মধ্যে আমি প্রথমে বলতে চাই যে এই স্মার্টফোনটাতে শুধুমাত্র 4টি 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে। তো আগামী 2023 সাল অথবা 24 সালে যখন কিনা বাংলাদেশে 5G চলে আসবে, তখন যদি আপনার হাতে এই স্মার্টফোনটা থাকে আর উক্ত ব্র্যান্ডগুলো যদি তখন বাংলাদেশে সাপোর্ট না করে, তাহলে আপনার এই ফোনটা 5G কানেক্টিভিটির সাথে আপনারা ইউজই করতে পারবেন না। তো এই ক্ষেত্রে পোকোর অবশ্যই উচিত ছিল 7 থেকে 11টি ব্যান্ডের সাপোর্ট দেওয়া, যেটা কিনা Realme 8 5G স্মার্টফোনে আমরা পেয়ে যাই। মানে এখানে 5G প্রসেসরটা দিয়ে দিয়েছে, বাট এখানে 5G ব্যান্ডের সাপোর্ট খুব কমিয়ে দিয়েছে। এছাড়া এই স্মার্টফোনটা না কেনার সর্বশেষ কারণ হতে পারে এর প্রাইসিং। এই ডিভাইসটার 628GB ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের মার্কেটে 1 টাকা কম 24,000 টাকা দাম রেখেছে পোকো, যেটা কিনা আসলে অনেক বেশি। তবে আপনারা হয়তো অনেকেই বলবেন যে রিয়েলমি তাদের 8 5G স্মার্টফোনটার জন্য 25,000 টাকা দাম রেখেছিল, কিন্তু রিয়েলমি এখানে অফলাইন মার্কেটের জন্য এই দামটা রাখলেও অফলাইন মার্কেটে রিয়েলমি 8 5G স্মার্টফোনটাকে কখনোই অ্যাভেলেবল করেনি। তারা অনলাইনে সেই স্মার্টফোনটাকে 19 থেকে 20,000 টাকায় সেল করছে। আর সেই অনুযায়ী রিয়েলমি 8 5G স্মার্টফোনটা অবশ্যই পোকো M3 Pro 5G স্মার্টফোন থেকে অনেকটাই বেটার হয়ে দাঁড়ায়। তাছাড়া রিয়েলমি 8 5G স্মার্টফোনটার সেলফি ক্যামেরা আর 5G ব্যান্ডের সংখ্যাও বেশি। তো এই জন্য পোকো M3 Pro 5G স্মার্টফোনটার দাম আমি ওভার প্রাইসই বলবো। যেহেতু বাংলাদেশে Xiaomi অফিসিয়ালি ফোনগুলোকে অ্যাসেম্বল করে না, তাই অনেক বেশি ট্যাক্স দিয়ে তাদেরকে ফোনগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। এই ফোনটার প্রাইস 20,000 টাকার আশেপাশে হলে তাহলে অনেকটাই মানানসই হতো। আর আপনি যদি জানতে চান যে 20,000 টাকার উপরে রিয়েলমি 8 5G অথবা পোকোর এই ফোনটা থেকে কোন তিনটা ফোন আপনার জন্য বেটার হবে, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন। আর এরকম ভিডিওগুলো রেগুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।